জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রায় পড়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন হাসানুল হক ইনুর বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে আর বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনার কাছে? জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর রায় ঘোষণা শুরু হয়েছে ২টার কিছুক্ষণ আগে এবং তার বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং উস্কানি, ষড়যন্ত্র এবং নির্দেশদাতা সহ তার বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে ৮টি অভিযোগে ১০ জন সাক্ষী দিয়েছেন। সেই মামলার রায় শুরু হয়েছে এবং রায়ে কি কি অভিযোগগুলো আনা হয়েছে এবং তার যে কি ভূমিকা ছিল জুলাই আন্দোলন দমনে সেই তথ্য উপাত্তগুলো তুলে ধরছেন বিচারক এবং বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে ট্রাইব্যুনাল ২ সেই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে এবং সরাসরি বিটিভি এটি সম্প্রচার করছে এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পরিবর্তিত অর্থাৎ সংশোধিত যে ট্রাইব্যুনাল ২৪-এর ৫ আগস্টে শেখ হাসিনা পতনের পরে যে ট্রাইব্যুনালে জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে সেই ট্রাইব্যুনালের এই পরিবর্তিত ট্রাইব্যুনাল অর্থাৎ সংশোধিত ট্রাইব্যুনালের ৬ষ্ঠ রায়। এর আগে ৫টি মামলা রায় হয়েছে। একটি মামলায় শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এছাড়া সাবেক এমপি আশুলিয়া সাভারের সাইফুল ইসলামকে একটি মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং পুলিশের একাধিক কর্মকর্তাকে এই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এই প্রথম আওয়ামী লীগের এবং তাদের জোটের যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন এবং এর মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে হাসানুল হক ইনু, যিনি সশরীরে কাঠগড়ায় উপস্থিত রয়েছেন এবং তার উপস্থিতিতে রায় হচ্ছে এবং আওয়ামী লীগ সরকারের সময় ১৪ দলীয় জোটের যেই নেতৃবৃন্দ ছিলেন এর মধ্যে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন, এই দুইজন গ্রেপ্তার হয়েছেন ১৪ দলীয় জোটের। আজকে হাসানুল হক ইনুর মামলার রায় চলছে এবং এই মামলায় প্রথম যিনি গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ এবং জোটের শীর্ষ নেতা, তার মামলা রায় হতে যাচ্ছে। এর আগে যাদের রায় হয়েছে তার মধ্যে আওয়ামী লীগের যারা ছিলেন তারা সবাই পলাতক এবং পুলিশেরও ২-৩ জন বাদে যাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ পুলিশ সদস্য পলাতক রয়েছেন এবং এটি ৬ষ্ঠ রায় এবং এর আগে ৫টি রায় হয়েছে। এই রায়ে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে ৮টি অভিযোগ, সেই ৮টি অভিযোগের বিরুদ্ধে ইনুর পক্ষেও সাফাই সাক্ষী দেওয়া হয়েছে। ইনু নিজেও এই আদালতে তার পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ তিনি গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভা করেছিলেন আন্দোলন দমনে, সেই সভায় তিনি ছিলেন এবং সেখানে তিনি এই আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন, এরকম একটি অভিযোগ রয়েছে। একটি অভিযোগ রয়েছে যে তিনি আন্দোলনকারীদের জামাত শিবির আখ্যায়িত করেছেন এবং তাদের সন্ত্রাসীতে আখ্যায়িত করেছেন। ভারতের একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন আন্দোলন চলাকালে। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্দোলন দমনে গুলি করার যে পরামর্শ দেয় সেই অভিযোগ আনা হয়েছে। এরকম ৮টি অভিযোগে, মানবতা বিরোধী 8টি অভিযোগে তার রায় পড়া চলছে এবং রায় ঘোষণা চলছে। হয়তো কিছু সময়ের মধ্যেই রায়ের যে দণ্ড ঘোষণা হবে সেটি আমরা জানাতে পারব। শাম্মী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন জাহিদ হাসান।